নমস্কার প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে এই ভিডিওটা করার একটাই বক্তব্য, জাস্ট আমরা নিত্যনৈমিত্তিক জীবনে যে লিকেজ ইস্যুগুলো পাই এলপিজি গ্যাসের ক্ষেত্রে, যে হঠাৎ লিকেজের গন্ধ পাচ্ছি, গ্যাসের গন্ধ পাচ্ছি। গ্যাস আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় দেখি যে আমি তো বিগত 10-12 বছর এই গ্যাস লিকেজ কমপ্লেনের সঙ্গে যুক্ত রয়েছে। তো সে জায়গা থেকে হঠাৎ আপনি গ্যাস একটা সিলিন্ডার আপনার বাড়িতে চলছে, চলতে চলতে আরেকটা সিলিন্ডার লাগালেন, হঠাৎ গ্যাসের গন্ধ পেলেন, আপনি কোম্পানিতে ফোন করলেন, কোম্পানির লোক বলছে ওনার আসতে 2 ঘন্টা টাইম লাগবে, যেটা আমাদের সেন্ট্রালাইজ গ্যাস লিকেজের নাম্বার 1906, ওখান থেকে কল করলেন, অবশ্যই মেকানিক অ্যাটেন্ড করুন। তার মধ্যে আপনারা কিছু জায়গায় নিজেদেরকে কোথাও না কোথাও আনসিকিউর ফিল করেন। তো সেই জায়গা থেকে কিছু বেসিক নলেজ আপনাদের দিয়ে দিতে চাই, যেখানে আপনারা একটা গ্যাসের গন্ধ পাচ্ছেন বা কোনোরকমভাবে ফায়ার দেখতে পাচ্ছেন গ্যাসের সিলিন্ডারের থেকে, রেগুলেটরের থেকে, ওভেনের থেকে, ওই সমস্ত জায়গাগুলো থেকে যে কিসের জন্য হয় একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিতে চাইছি। যে কারণে আপনারা এই জিনিসটা যদি আপনাদের ধারণা থাকে, তাহলে আপনারা আপনার বাড়ির লোককে প্যানিক করার থেকে রেহাই দিতে পারবেন, প্লাস আপনারা সেফ থাকবেন। প্রথমে বলি, আমাদের গ্যাসের গন্ধ পাচ্ছি, কি করব, করণীয় কি? যেটা বেসিক সেফটি টিপস আমাদের প্রত্যেকেই আমরা আমাদের কনজিউমারদের বলে থাকি, যে আমরা বাড়ির যে জানলা রয়েছে, জানলাটাকে খুলে দেবো। যেখানে গ্যাস সিলিন্ডার রয়েছে ওখানে ইন্ডাকশান, মাইক্রোওয়েভ এগুলো চলে, ওগুলোকে বন্ধ করব। এবং যে লিকেজ ইস্যুগুলো আমরা প্রায় প্রতিনিয়ত দেখতে পাই, যে সিলিন্ডার শেষ হলো, নতুন সিলিন্ডার লাগালাম, লাগানোর পরে একটা হিসিং সাউন্ড আসে। যেমন ধরুন, আমি এই রেগুলেটরটা সিলিন্ডারের মুখে বসালাম, নিচের যে রিংটা রয়েছে রিং প্রেস করলাম, প্রেস করে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে অন করে দিলাম। অন করলে এখান পাইপ থেকে গ্যাসের যে নজেল রয়েছে ওই অবধি যাচ্ছে, ওই অবধি যেতে যেতেই দেখলাম এই গোড়া থেকে সাউন্ড পাচ্ছি, সাইড থেকে সাউন্ড পাচ্ছি। ইভেন আমরা যখন ওভেনটা জ্বালাচ্ছি তখন খুব একটা বিকট আকারে একটা আওয়াজ পাই। তো এইগুলো একটা লিকেজ কমপ্লেনের থেকে কয়েকটা ধরনের লিকেজ কমপ্লেন আমরা ফলো করি। সেক্ষেত্রে আপনাদের এক এক করে যেটা জানাবো, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট গোল রিংয়ের মতো, এটা হচ্ছে আমাদের ওরিং, যেটাকে আমরা নর্মাল চলতি বাকি বাংলা ভাষায় ওয়াসার বলি। এই ওয়াসার, গ্যাসকেট, ওরিং যাই বলুন, এই জিনিসটা আপনাদের যে সিলিন্ডারের মধ্যে থাকে, এটা কি হয়, অয়েল কোম্পানির যে সিলিন্ডার প্ল্যান্ট থেকে রেডি করে ওখান থেকে কিন্তু কেটে আসে না। আমরা প্রত্যেকেই ডিস্ট্রিবিউটারকে দোষারোপ করি, বা ডেলিভারি পার্সন যিনি আছেন ওনাকেও বলি যে ওরা চেক করে দেয় না, কিন্তু ঘটনাটা তাই নয়। আমাদের সিলিন্ডারের মধ্যে যখন এই ওয়াসারটা থাকে, এই রেগুলেটরটা ওই সিলিন্ডার বাঙ্কের মুখ থেকে গিয়ে বসে। যখন আমরা এটাকে প্লেস করে লাগিয়ে দিলাম, লাগিয়ে অন করছি, অন করলে তো গ্যাসটা বেরোবে, ওই পজিশনে এই ওয়াসারটা কেটে যায়। যে ওয়াসারটা চেঞ্জ করে দিলেই আপনার ওই লিকেজ যে প্রবলেমটা হচ্ছে, ওই প্রবলেমটা সর্ট আউট হয়ে যায়। এটা গেল ফার্স্ট ওয়াসার কমপ্লেন, যেটা ওরিং প্রবলেম হয়, ওরিং ডিফেক্টিভ থাকলে যে আওয়াজটা হয় রেগুলেটরের কাছ থেকে হিসিং সাউন্ড বেরোয়, ওটা। সেকেন্ডারি কমপ্লেন আমরা যেটা পাই, এই যে রেগুলেটরের নবটা রয়েছে, এই নব থেকে অনেক সময় লিকেজটা আসে। তো এক্ষেত্রে আমাদের কিছু করণীয় থাকে না, আমরা বলেই দিই যে আপনি সিলিন্ডারের থেকে রেগুলেটর ডিসকানেক্ট করে সেফটি ক্যাপ লাগিয়ে দিন। ডিস্ট্রিবিউটারে যদি আপনার রাতের বেলা প্রবলেমটা ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আমরা বলি নেক্সট ডে আপনি ডিস্ট্রিবিউটারে গিয়ে নতুন রেগুলেটর রিপ্লেস করে আনুন। আর যদি মেকানিকের কাছে ইনস্ট্যান্ট রেগুলেটর থাকে, তাহলে আপনি ওকে দিয়ে রিপ্লেস করিয়ে নিতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে, সিলিন্ডার আমরা যখন বাড়িতে নিই তখন আমরা, ডেলিভারি ম্যান বললো হ্যাঁ ঠিক আছে, সিলিন্ডার ওকে, আপনি রিসিভ করে নিলেন, ওকে টাকাও দিয়ে দিলেন, ও বাড়ি চলে গেলো, আপনিও সিলিন্ডার ঘরে তুলে নিলেন। কিন্তু মাঝখানে যে সমস্যাটা হয়ে থাকে, যে সিলিন্ডারের কোনো জায়গায় বডি লিকেজ আছে। তাই বারবার একটাই কথা রিকোয়েস্ট করবো, পিডিসি, প্রি ডেলিভারি চেক আপ। এটার মানেই হচ্ছে আপনাদের প্রত্যেকটা যে গ্যাস কোম্পানি
ডেলিভারি দিতে আসে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ডেলিভারি পার্সন যে দিয়ে যায়, তার সঙ্গে আপনাদের যে ডেলিভারি স্লিপটা দেয়, ওই স্লিপের মধ্যে আপনার যে ব্যাক সাইডে অল ডিটেলস আপনাদেরকে জানানো রয়েছে, কিন্তু আমাদের কারোরই সময় হয় না, আমরা অত ধৈর্য ধরে ওগুলো পড়ারও সময় আমরা বের করতে পারি না। তো সেই জায়গা থেকে প্রি ডেলিভারি চেক আপের একটাই বক্তব্য হচ্ছে, আপনার বাড়িতে একটা সিলিন্ডার ইউজ হচ্ছে, আপনি ওটা ইউজ হতে হতে একটা সিলিন্ডার এসছে, আপনি ওটাকে তুলে বাড়িতে রেখে দিলেন, আপনার যেখানে স্টোর করেন, কি দালানে কি ছাদে কি যেখানে ইচ্ছা আমাদের রাখার জায়গা, ওখানে রেখে দিলাম। ঠিক আমরা ওটাকে বের করবো কখন? এক্সিস্টিং সিলিন্ডারটা আপনার শেষ হয়ে গেছে, তখন কি করলেন, আপনি ওটাকে নিয়ে এসে লাগিয়ে দিলেন। তো রিকোয়েস্ট করবো এটাই, ডেলিভারি ম্যান যে আসবে তাকে দিয়ে ওই সিলিন্ডারটা প্রপার চেক করিয়ে তারপরে আপনি একদিন চালান, একদিন চালিয়ে রেখে তারপরে ওটা আপনি সেফটি ক্যাপ লাগিয়ে যেখানে রাখার ওখানে তুলে রাখুন এবং আপনার এক্সিস্টিং সিলিন্ডারটাকে আপনি চালিয়ে যান। আবার কোনো জায়গায় দেখি সিলিন্ডার চলতে চলতে আমরা কোনো একটা প্রবলেম দেখতে পেয়ে ওই সিলিন্ডারের রেগুলেটরটাকে আমরা যখন সিলিন্ডার থেকে রিমুভ করলাম, তখন একটা বিকট আওয়াজ দিয়ে খুব ফোর্সে গ্যাসটা বেরোতে থাকছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, ওটা যে সিলিন্ডারের মধ্যে যে পিন থাকে, যেই পিনে আমাদের এই রেগুলেটরের পিনটা গিয়ে কানেক্ট হচ্ছে, ওই পিনটা যখন আনঅ্যাডজাস্ট হয়ে যায়, তো সেই জায়গা থেকে আমাদের ওই পিনটা ডিসপ্লেসড হয়ে যায়, এবং ডিসপ্লেসড হওয়ার ক্ষেত্রে কী হয়, ডাইরেক্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনারা তো পারদর্শী নয়, টেকনিশিয়ানের জন্য আপনাকে ওয়েট করতে হবে। এর জন্য ইনস্ট্যান্ট সলিউশন হিসেবে আপনাদের যে সিলিন্ডারের গায়ে সেফটি ক্যাপটা থাকে, ওই ক্যাপটাকে ভালো করে বন্ধ করে দিন। আর সেফটি ক্যাপের জোর যথেষ্ট রয়েছে, যেখানে আপনার 14 কিলো 200 যে গ্যাসটা এলপিজি থাকে, তার মধ্যে প্রেসার 100% থাকে। আর রিফিল গ্যাসের মধ্যে এই প্রবণতা যখনই দেখবেন, তখন আপনি ওই সেফটি ক্যাপটাকে ভালোভাবে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে একটা কিছু ভারী ওয়েট কিছু চাপিয়ে মেকানিক এলে মেকানিককে ওটা হ্যান্ড ওভার করবেন। এবারে মেকানিক ওটাকে যদি পিন ঠিকঠাক পজিশন করতে পারলো ভালো, নাহলে সিলিন্ডার রিপ্লেস হবে। আর অবশ্যই আপনাদেরকে বলে রাখবো, আপনারা লিকেজ প্রবলেম হয়েছে, বাড়ির পাশে দোকানে গেলেন, এদিকে গেলেন ওদিকে গেলেন, যাওয়া আসার মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। আপনি একটাই নাম্বার মনে রাখবেন, 1906, এটা হচ্ছে সেন্ট্রালাইজ নাম্বার। এই সেন্ট্রালাইজ নাম্বারে আপনি কল করবেন। হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়ান, এইচপি, ভারত, অল ওএমসি কোম্পানি যেটা আপনাদের নাম্বারটা দিয়ে রেখেছে, যে ইনস্ট্যান্ট সলিউশন, আপনাদের 2 ঘন্টার মধ্যে মেকানিক আসবে, কিন্তু মেকানিককে আসতে দিতে টাইম লাগবে। এবং অনেক ক্ষেত্রে কাস্টমার যেটা ডিফেন্স থাকে যে না 1906-এ কল লাগে না, 1906-এ কল লাগবে অবশ্যই, কিন্তু একটা জায়গা থেকে সবাই যখন ট্রাই করছে, সেই জায়গা থেকে আমরা ওই নাম্বারটাকে একটা মোবাইল থেকে হলো না আরেকটা মোবাইল থেকে ট্রাই করি, আরেকটা মোবাইল থেকে হলো না আরেকটা মোবাইল থেকে ট্রাই করলে আপনি অবশ্যই ওর সদুত্তর পাবেন। যে আমাদের কল সেন্টারে আমাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, ওরা আপনার কল পিক করবে, টোটাল ডিটেলস নিয়ে আপনাদের বাড়িতে মেকানিক পাঠাবে। ইভেন আমি নিজে তো এই ডিউটি করি, তো ইমার্জেন্সি লিখেছে হাফ অ্যান আওয়ারের মধ্যেই লোক অ্যাটেন্ড করে। এবারে ঝড় বৃষ্টি বন্যা বাদলা এগুলো তো থাকেই। তো সেই জায়গা থেকে আপনাদেরকে এই ভিডিওটা করার একটাই বক্তব্য, আমরা এই যে যাওয়া আসার মধ্যে যে গ্যাপিংটা থাকে, আপনারা প্যানিক হন। আপনারা নয়, আমার বাড়ির লোকও যদি, আমার বাড়িতে যদি ঘটনাটা ঘটে, আমি অ্যাজ এ মেকানিক টেকনিশিয়ান হিসেবে আমি যতটা বুঝতে পারি, কিন্তু বাড়ির লোক তা তো পারে না। তো সেক্ষেত্রে আপনাদের প্যানিক হওয়াটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে বলবো, আমি চাইছি আপনারা নিজেরাও নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এবং যে টেকনিশিয়ান ভাইরা আপনাদের সার্ভিস দিচ্ছে তাদেরকেও একটু সময় দিন। এবং সময়ের মধ্যে যে প্রবলেমগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই বারবার করে বলছি, যখনই সিলিন্ডার বাড়িতে রিসিভ করবেন, ডেলিভারি ম্যানের কাছ থেকে পিডিসি করিয়ে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা একটু আগে আমি আপনাকে বললাম, যে গ্যাস নেওয়ার সময় নিয়ে তুলে রেখে দেবেন, ওই জিনিসটাকে ভালোভাবে ঠিকঠাক ইনস্টল করিয়ে একদিন চাইলে একদিন ওইটা চালিয়ে রেখে দিন। তার জন্য কী হবে, আপনার এক্সিস্টিং সিলিন্ডার রয়েছে, কোনো সমস্যা হবে না। একদিনের মধ্যে মেকানিক আসবে, ওর সময় মতো আপনাকে সার্ভিস দিয়ে আপনার ওই সিলিন্ডারের যথাযথ যে যদি ওরিং প্রবলেম হয়, রেগুলেটর পিয়ার, এটা রেগুলেটর মিনস প্রেসার রেগুলেটর, এটা যদি প্রবলেম হয় সেটাও সর্ট আউট করে দেবেন। ইভেন আপনার যখন রাত্রে কোনো সমস্যা হবে, পিয়ার সম্পর্কিত যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, পরের দিন পর্যন্ত আপনার রান্নাবান্না বন্ধ। সেটা যদি আপনি এক্সিস্টিং সিলিন্ডার থাকাকালীন যদি কাজটা করে নেন,
আপনি যদি একদিনের মধ্যে ওই যে প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা অ্যারাইজ করে দেন, তাহলে কিন্তু আপনাকে ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আর সমস্ত কিছু বিবরণ তো এই ভিডিওর মাধ্যমে দেওয়া যায় না, যতটুকু পারলাম আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী আমার এই লিকেজ সংক্রান্ত সমস্ত ডিটেলস আরও সমস্ত ভিডিও আমি রেডি করছি আপনাদের জন্য। তো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে ডিটেলস দিয়ে বোঝাবো, ঠিক আছে? আর আজকে বেশি লেন্দি করছি না, পরবর্তী প্রত্যেকটা লিকেজ অপশান আপনাদের সামনে উপস্থাপিত করব। আর বেশি কিছু বক্তব্য রাখছি না। নমস্কার, থ্যাংক ইউ।